নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানবো মহারাজা পূর্বা কার পুত্র ছিলেন, তার জন্ম কি করে হয়েছিল। এছাড়া অন্যদিকে বৃহস্পতির স্ত্রী তারা চন্দ্রমার কাছে চলে এসেছিলেন, কেন তিনি চন্দ্রমার কাছে এসেছিলেন, আর তারার গর্ভে সে পুত্র বৃহস্পতি না চন্দ্রমার। আর অন্যদিকে মহারাজা সদ্যুম্ন শিকার করতে গিয়ে তিনি পুরুষ থেকে নারী হয়ে যান, আর নারী হয়ে যাওয়ার পরে তার নাম হয়ে যায় ইলা। তো শ্রোতা ভক্তরা, অজানা দুর্লভ তথ্য জানতে আমার সঙ্গে যুক্ত থাকুন, আর যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করুন। এই বৃহস্পতি যখন তার বড় ভাইয়ের স্ত্রী মমতার সঙ্গে রমণ করেছিলেন, তারই দুষ্পরিণাম কি হয়েছিল সেই দুর্লভ কথা আজকে আমরা এটাই শ্রবণ করব। অর্থাৎ চন্দ্রমার পুত্র বুধ আর বুধের পুত্র চক্রবর্তী সম্রাট পূর্বার জন্ম হয়েছিল। তো শ্রোতা ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। দেবী ভগবত পুরাণে বর্ণিত রয়েছে যে দেবপুরোহিত বৃহস্পতির সঙ্গে তারার বিবাহ হয়েছিল। এই তারা অতীব সুন্দরী, গুণবতী, রূপবতী ও ধর্মজ্ঞানী ছিল। তো তারার এত সুন্দর রূপ যে সমস্ত দেবতাকেই তারা আকর্ষিত করত। কিন্তু শ্রোতা ভক্তরা, এই তারা বৃহস্পতির সঙ্গে বিবাহ হলো, তিনি মনে মনে চন্দ্রমাকে পছন্দ করতেন, তিনি চন্দ্রমার সঙ্গে প্রেম করতেন। তো বিবাহ হয়ে গেলে পরে বৃহস্পতির চোখের আড়ালে তিনি চন্দ্রমার কাছে আসেন, আর চন্দ্রমার কাছে এসে তিনি তার প্রেমের প্রস্তাব রাখেন। চন্দ্রমা এক স্ত্রীর প্রেমের প্রস্তাবকে মর্যাদা দিয়ে তাকে স্বীকৃতি দিলেন, আর স্বীকৃতি দেওয়াতে তারা সেখানেই থেকে গেলেন। তো শ্রোতা ভক্তরা, বৃহস্পতি স্ত্রীকে খুঁজে না পেয়ে তিনি দূত মারফত স্ত্রীকে খুঁজতে থাকলেন। সেই দূত খুঁজতে খুঁজতে জানতে পারলেন যে বৃহস্পতির স্ত্রী তারা চন্দ্রমার কাছে রয়েছে। তিনি চন্দ্রমার কাছে গেলেন এবং চন্দ্রমাকে অনুরোধ করলেন বৃহস্পতির পত্নী তারাকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু চন্দ্রমা তারাকে ছাড়লেন না, তিনি ওই দূতকে তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়াতে বৃহস্পতি নিজেই এলেন চন্দ্রমার কাছে। চন্দ্রমার কাছে এসে তিনি তার পত্নীকে ফেরত চাইলেন, কিন্তু চন্দ্রমা তখন বৃহস্পতিকে বললেন, আমি আপনার পত্নীকে তো নিয়ে আসিনি, আর আমি জোর করেও তাকে রাখিনি। এক স্ত্রী যদি নিজের স্বেচ্ছায় কারোর সঙ্গে থাকতে চায়, তবে আমি তাকে আটকে রাখার কে? তিনি নিজের স্বেচ্ছায় এসেছেন এবং নিজের ইচ্ছা হলেই তিনি যাবেন। এই কথা শুনে বৃহস্পতি চন্দ্রমার উপরে ভীষণই রেগে যান। চন্দ্রমা তখন বললেন, আপনি ফিরে যান, আপনার স্ত্রীর ইচ্ছা যখন হবে সে নিশ্চয়ই আপনার কাছে ফিরে যাবে। বৃহস্পতি ফিরে আসলেন, কিছুকাল চলে গেল, তখনও তারা ফিরলেন না। এতে ক্রোধে ফেটে পড়লেন, তিনি আবার আসলেন চন্দ্রমার কাছে। চন্দ্রমার কাছে আসলেন ঠিকই, কিন্তু চন্দ্রমার দুয়ারপাল বৃহস্পতিকে ভেতরে ঢুকতে বাধা দিলেন। বৃহস্পতি এতে আরও রেগে গেলেন। তিনি সেই দ্বারপালকে বললেন, তোমার এত বড় সাহস, আমি দেবতাদের গুরু, তুমি আমাকে প্রবেশ করতে দিচ্ছ না। দ্বারপাল যখন কিছুতেই বৃহস্পতিকে প্রবেশ করতে দিলেন না, বৃহস্পতি ঠিক করলেন তিনি চন্দ্রমাকে অভিশাপ দেবেন। অভিশাপের দেওয়ার পূর্বেই চন্দ্রমা সেখানে এসে হাসি মুখে হাজির হলো, এবং তিনি হাসি মুখেই বৃহস্পতিকে বললেন, আপনি তো দেবতাদের গুরু, আপনি তো জানেন কোন স্ত্রী যদি নিজের স্বেচ্ছায় কারোর সঙ্গে থাকতে চায়, কারোর সঙ্গে বিহার করতে চায়, তাহলে তো সে দূষিত হয় না। আপনি তো বলেছেন যে কোনো ব্রাহ্মণ যদি বেদ পাঠ করে তবে সে দূষিত হয় না। তবে আজ কেন আপনার নিজের পত্নী আমার কাছে থাকাতে আপনি আমাকে দোষারোপ করছেন? আমি তো জোর করেই আপনার স্ত্রীকে আটকে রাখিনি। বৃহস্পতি ক্রোধে আর জ্বলতে থাকলেন। তিনি অভিশাপ যখন দিয়েই দেবেন, তখন চন্দ্রমা বলল, আপনি সবকিছু জানা সত্ত্বেও আমাকে অভিশাপ দিতে চাইছেন। আপনি জানেন আমি যদি কোনো অন্যায় করি তবে আপনার অভিশাপ ফলপ্রসূ হবে। আমি তো কোনো অন্যায় করিনি, তবে আপনি অভিশাপ দিলে কেমন করে ফলপ্রসূ হবে? তাই আপনি অভিশাপ দিলেও সেই অভিশাপ আমার উপর কার্যকরী হবে না। বৃহস্পতি এই কথাটা জানতো। তিনি আর চন্দ্রমাকে কি বলবেন ভেবে না পেয়ে তিনি রাগে হন্তদন্ত হয়ে ইন্দ্রদেবের কাছে এলেন। ইন্দ্রদেব গুরুর এরকম রাগত অবস্থা দেখে, হন্তদন্ত হয়ে আসা দেখে তড়িঘড়ি গুরুর সৎকার করলেন। তিনি গুরুকে সৎকার করে ঠান্ডা করে তিনি গুরুকে বসালেন, আর জিজ্ঞাসা করলেন, আপনার এমন দশা কে করেছে? তখন বৃহস্পতি বলল, চন্দ্রমা আমার স্ত্রীকে আটকে রেখেছে, তিনি আমার স্ত্রীকে আমার কাছে ফেরত দিচ্ছেন না। তখন ইন্দ্রদেব বলল, চন্দ্রমা জানে না যে আপনি হলো দেবতাদের গুরু? আপনাকে অপমান মানে আমাকে অপমান, আর সে কি আমাকেও ভয় পায় না? ইন্দ্রদেব একটি দূত পাঠালেন চন্দ্রমার কাছে। দূত এসে সেই চন্দ্রমাকে বলল, হে চন্দ্রমা, আপনি অতীব বলশালী, আপনি দক্ষের 28 কন্যাকে বিবাহ করেছেন, তবে কেন গুরুপত্নী তারাকে আপনি আটকে রেখেছেন? ওনাকে গুরুর কাছে ফিরিয়ে দিন। আপনি চাইলে তো স্বর্গের সমস্ত অপ্সরার সঙ্গে রমণ করতে পারেন, তবু কেন গুরুপত্নীকে আটকে রেখেছেন? চন্দ্রমা
সেই দূতকে বললেন, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? আমি তো গুরুপত্নীকে আটকে রাখিনি। যতক্ষণ না সে নিজের স্বেচ্ছায় যাবে ততক্ষণ আমি তাকে ছেড়ে দিতে পারি না। এই কথা শুনে দূত এসে যখনই ইন্দ্রের কাছে এসে বললেন, ইন্দ্র রেগে ফেটে পড়লেন। তিনি বললেন চন্দ্রমাকে উচিত শিক্ষা দিতে হবে। তাই তিনি সমস্ত সৈন্যদের রেডি থাকতে বললেন যে চন্দ্রলোক আক্রমণ করব। এরকম যখন পরিস্থিতি, তখন এদিকে শুক্লাচার্য জানতে পারলেন যে দেবতাদের মধ্যে যুদ্ধ হবে। তিনি তখন অসুর সৈন্যকে তৈরি করে চন্দ্রমার কাছে এলেন। তিনি চন্দ্রমাকে বললেন, ইন্দ্রদেব তো আপনার চন্দ্রলোক আক্রমণ করবে, আপনি তো পেরে উঠবেন না। আপনি যদি চান আমার এই অসুর সেনা ব্যবহার করতে পারেন। তো শতভক্তরা, শুক্লাচার্য সুযোগের সদ্ব্যবহার করলেন। তিনি চন্দ্রমাকে অসুর সেনা দিয়ে দিলেন। আর এদিকে ইন্দ্রদেব সৈন্য নিয়ে চন্দ্রলোক আক্রমণ করলো। আর তখন ভীষণ যুদ্ধ শুরু হলো। কিন্তু সেই যুদ্ধ আসলে চন্দ্রমা আর ইন্দ্রর মধ্যে হচ্ছিলই না, হচ্ছিল দেবতা আর অসুরের মধ্যে। যুদ্ধ এমন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছালো যে শত সহস্র দেব অসুর মরতে থাকলো। ব্রহ্মা দেখলেন এরকম যুদ্ধ চলতে থাকলে তার সৃষ্টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তিনি তড়িঘড়ি তখন সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি চন্দ্রমা আর শুক্লাচার্যকে বোঝালেন যে এরকম যুদ্ধ চলতে থাকলে তো সবাই শেষ হয়ে যাবে। চন্দ্রমাকে বললেন, তুমি গুরুপত্নী তারাকে ফিরিয়ে দাও। আর শুক্লাচার্যকে বললেন, তুমি তোমার সমস্ত অসুর সেনাকে নিয়ে এখান থেকে চলে যাও। আবার অন্যদিকে তিনি বৃহস্পতিকে বললেন, আপনি যদি এইভাবে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন তবে তো একসময় পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আর ইন্দ্রদেবকে বললেন, আপনি দেবসেনাদের নিয়ে ফিরে যান। তো শতভক্তরা, সেই অনুসারে ইন্দ্রদেব দেবসেনা নিয়ে ফিরে গেল। শুক্লাচার্য অসুর সেনা নিয়ে চলে গেল। চন্দ্রমা তারাকে ফিরিয়ে দিলেন। তারাকে ফিরিয়ে দেওয়াতেই বৃহস্পতি তারাকে নিয়ে নিজের আশ্রমে চলে এলেন। কিছুকাল পরে তারা গর্ভধারণ করলো এবং একটি সুন্দর বাচ্চা প্রসব করলেন। বাচ্চা এত সুন্দর ছিল, চারিদিকে তার সুন্দরতার কথা ছড়িয়ে পড়ল। বৃহস্পতি তার পুত্রকে দেখে খুবই খুশি হলেন। তিনি তার পুত্রের জাত সংস্কার সম্পূর্ণ করলেন আর নাম দিলেন বুধ। আর ঠিক তখনই সেখানে চন্দ্রমা এসে হাজির হলো। তিনি বৃহস্পতিকে ডেকে বললেন, গুরুদেব, আপনি কি ভুলে গেছেন একজন পিতাই তার পুত্রের জাত সংস্কার করে? আপনি তো বুধের পিতাই নন, তবে কেন আপনি তার জাত সংস্কার করছেন? তখন বৃহস্পতি তার কথায় ভীষণ রেগে গেলেন। তিনি বললেন যে আমার পত্নী তারা, আর তারার গর্ভে এই বুধের জন্ম হয়েছে, তবে তো পুত্র আমারই, তোমার কি করে হয়? বুধ বলল, না, এই পুত্র আমার। আপনি এই পুত্রের মুখ দেখুন। আর সন্তান উৎপন্ন করতে গেলে একটি গর্ভধারণ করার জন্য একটি সম্পর্ক দরকার হয়। খালি বিবাহ করলেই সন্তান উৎপন্ন হয় না, সন্তান উৎপন্ন করতে গেলে সম্পর্কের দরকার হয়। তো সেই অনুসারে তারার সঙ্গে আমার সম্পর্ক ছিল, আর তাই এই পুত্র সন্তানটি আমার। বৃহস্পতি যখন কিছুতেই মানবেন না, তখন পুনরায় আবার যুদ্ধের আকার সৃষ্টি হতে থাকলো। তখন সে সময় ব্রহ্মা এসে উপস্থিত হলেন। ব্রহ্মা বললেন, তোমরা থামো, আমি দেখছি এই পুত্র আসলে কার। তিনি তারাকে ডাকলেন। তারা লাজুক মুখে সেখানে আসতেই ব্রহ্মা থেকে জিজ্ঞাসা করলেন, এই পুত্রটি কার? এক মাই বলতে পারে যে এই পুত্রটি আসলে কার। তাই তারা মাথা নিচু করে লাজুক মুখে শুধু বলল, চন্দ্রমার। এই বলে সে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তো শতভক্তরা, তখন ব্রহ্মা বৃহস্পতিকে বলল যে এই শিশুটি আসলে বুধের, তাই এই শিশু বুধকেই দিয়ে দাও। তো শতভক্তরা, বুধকে নিয়ে চন্দ্রমা নিজের লোকে চলে এলেন। আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।